কাউকে ফেসবুকে কমেন্ট করার কারণে চাকরিচ্যুত করছে, কেউ কাউকে বলছে কি 11 মাস থাকতে পারে, 11 মাসের বাড়িতে অসুস্থতার কারণে অনুপস্থিত থাকতে পারে, সেখানে মাত্র 17 দিনের কারণে তাকে চাকরিচ্যুত করছে। আমাকে একজন এএসপি অবৈধ সম্পর্কের প্রস্তাব দেয়, তখন সেই অবৈধ সম্পর্ক আমি প্রত্যাখ্যান করে এসপির বিরুদ্ধে অভিযোগ করি। তখন আমার অভিযোগ তদন্ত না করে আমাকে উল্টা মিথ্যা মামলা দিয়ে চাকরিচ্যুত করে। সর্বোচ্চ বৈষম্য বাংলাদেশ পুলিশ বাহিনীতে এখন আছে। আমাকে একজন এএসপি অবৈধ সম্পর্কের প্রস্তাব দেয়, তখন সেই অবৈধ সম্পর্ক আমি প্রত্যাখ্যান করে এসপির বিরুদ্ধে অভিযোগ করি। তখন আমার অভিযোগ তদন্ত না করে আমাকে উল্টা মিথ্যা মামলা দিয়ে চাকরিচ্যুত করে। আমাদের দাবি, আমাদের যে চাকরিতে পুনর্বহাল করা, সবাইকে কোনো শর্ত মানি না, কোন নিয়ে যাই আদেশ আমাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করবে। আমাদেরকে অযৌক্তিকভাবে চাকরিচ্যুত করছে, কোনো যুক্তিসঙ্গত কাউকে ফেসবুকে সাধারণ একটা কমেন্ট করছে যে আমাদের পিতা ইসমাইল আলাইহিস সালাম করার কারণে তাকে চাকরিচ্যুত করছে, কাউকে ফেসবুকে কমেন্ট করার কারণে চাকরিচ্যুত করছে, কেউ কাউকে বলছে কি 11 মাস থাকতে পারে, 11 মাসের বাড়িতে অসুস্থতার কারণে অনুপস্থিত থাকতে পারে, সেখানে মাত্র 17 দিনের কারণে তাকে চাকরিচ্যুত করছে। কাউকে অবৈধভাবে ড্রুপ টেস্ট করছে, ড্রুপ টেস্ট করে তাকে চাকরিচ্যুত করছে, কাউকে ভুয়া কাবিন দিছে, কাবিন দিয়ে চাকরিচ্যুত করছে, সব মিথ্যা। এইখানে তদন্ত করছে স্যাররা, আমাদের সাবেক আইজিপি মইনুল স্যার তদন্ত করে দেখছে যে সবগুলা মিথ্যা। ওনারা আমাদেরকে গত 5 মাস আগে আশ্বাস দিয়েছে যে আমাদের 90% চাকরিতে পুনর্বহাল করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো প্রজ্ঞাপন পাই নাই। তাই আমরা আবার 6 মাস পরে আবার শান্তি। অবশ্যই বৈষম্য হয়েছে আমাদের সাথে। আমরা আমাদের নিজস্ব মতামত ফেসবুকে পোষণ করতেই পারি, আমাদের ইচ্ছা থাকতে পারে না। আমরা চাকরি করি বিদায় কি আমরা সরকারের কিনা হয়ে গেছি, সরকারের অবৈধ আদেশ মানতে হবে। সর্বোচ্চ বৈষম্য বাংলাদেশ পুলিশ বাহিনীতে এখন আছে।